বাংলাদেশের রাজনীতিতে যখন উত্তেজনা ও অনিশ্চয়তা বিরাজ করছে, তখন প্রতিবেশী ভারতের কূটনৈতিক তৎপরতা নতুন করে আলোচনায় এসেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি বাংলাদেশের দ্রুততম সময়ে একটি অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। একই সাথে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মন্তব্য এবং তাকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ভারতের অসন্তোষ প্রকাশ পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের এই অতিরিক্ত আগ্রহ কেবল গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা নয়, বরং এর পেছনে রয়েছে গভীর ভূরাজনৈতিক স্বার্থ। দিল্লি চায় বাংলাদেশে এমন একটি সরকার আসুক যা তাদের প্রতি বন্ধুভাবাপন্ন ও আস্থার সম্পর্ক বজায় রাখবে। শেখ হাসিনা সরকারের সাথে ভারতের সুসম্পর্ক ছিল সুবিদিত। সীমান্ত নিরাপত্তা, উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন প্রতিহত করা এবং বাণিজ্যিক নানা সুবিধা আদায়ে হাসিনার সরকার ভারতকে গুরুত্বপূর্ণ সুবিধা দিয়েছিল। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ভারতের এই স্বার্থের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ হবে তা নিয়ে দিল্লির মধ্যে উদ্বেগ রয়েছে। বিশেষ করে ডক্টর ইউনূসের কিছু মন্তব্য, যেখানে তিনি ভারতের আধিপত্যকে বাংলাদেশের প্রধান সংকট হিসেবে উল্লেখ করেছেন, তা দিল্লিকে ক্ষুব্ধ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে দায়িত্বহীন ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের এই ভূমিকা কতটা গ্রহণযোগ্য তা নিয়ে দেশ জুড়ে বিতর্ক চলছে। বিরোধী দলগুলো অভিযোগ করছে, ভারত একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে, যা একটি স্বাধীন রাষ্ট্রের জন্য সম্মানজনক নয়। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের নির্বাচন কেবল একটি অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি আঞ্চলিক ভূরাজনীতির এক গুরুত্বপূর্ণ নিয়ামক। ভারতের সাথে একটি সুস্থ, ভারসাম্যপূর্ণ এবং সম্মানজনক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখাই এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ, কিন্তু প্রতিবেশী ভারতের ভূমিকাও সেই পথে প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ শুধু দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি আঞ্চলিক ভূরাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যেমন জরুরি, তেমনি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাও সমানভাবে রক্ষা করা প্রয়োজন। জয়া হাসান, NPB নিউজ।